কাজল, মাস্কারা, লিপ বাম আর পারফিউম দিয়ে আমি তো রেডি। তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আরে হ্যাঁ, আমার বান্ধবীর বাড়ি পায়েলের বাড়িতে আছে কার্তিক পুজো, তাই আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অনু। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা নিউ তারা আমার চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছে। আর যারা আমার চ্যানেল অলরেডি অ্যাড আছে তাদের লটস অফ লাভ। তাহলে থালার মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে পায়েলকে সামথিং ওই কার্তিক পুজোর জন্য খালি হাতে যাবো, তাই জন্য গিফট দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন দেবতা হচ্ছে কার্তিক। পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা, দক্ষিণ ভারতে এই পুজোর প্রচলন আছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথা তো সকলেই জানে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের শেষ দিনে অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে কার্তিক সংক্রান্তির দিনেই কার্তিক পুজো হয়। মহাদেব শিব ও দেবী পার্বতীর সন্তান হলেন এই কার্তিক ঠাকুর। পুজোর একটা মজার বিষয় আছে, সেই মজার বিষয়টা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে পরিচিত বা বন্ধু বান্ধবেরা নিছকই মজার ছলে নবদম্পতির বাড়ির দরজায় কার্তিক ঠাকুর ফেলে চলে আসে। এই প্রথাটি যুগ যুগ ধরে চলে আসছে। এরপর কার্তিক ঠাকুরকে ঘরে এনে পুজো করা হয়। So beautiful, so elegant, just looking like a wow. খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার বান্ধবীর সাথে কথা বলবো কি, এদিক ওদিক ছুটতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মিথ্যাবাদী লোক ভাই। বাংলায় একটি লোকাচার আছে, নবদম্পতি বা নিঃসন্তান দম্পতি যদি কার্তিক পুজো করে তাহলে কুল ফুটফুটে করে কার্তিকের মতো সন্তান জন্ম নেয়। অনেক কিছু ব্যস্ততা কাটিয়ে পায়েলকে একটু ফাঁকা টাইম পেলাম, যেখানে আমরা বান্ধবীরা মিলে কয়েকটা ছবি তুলতে পারি। তারপর একটু ফাঁকা পেতেই আমি পায়েলের বোন আর পায়েলের মা তিনজনের সঙ্গে একটু ভালো করে ছবি তুলে নিলাম। পায়েলের মা অর্থাৎ কাকিমা, কাকিমাকে আমরা অনেক ছোট থেকেই দেখছি যখন স্কুলে পড়তাম না, উনি খুব ভালো মানুষ। স্কুলে পড়তাম, কোনো নোটস ফুটস আনতে যেতাম, উনি আমাদেরকে না খাইয়ে দুপুরে টিফিন করে না খাইয়ে ছাড়তেন না। উনি খুব লোকজন ভালোবাসেন। কি বলতে গেলে স্কুল জীবনটাকে এখন খুব মিস করি। এখন তো আর কারোর সঙ্গে তেমন দেখা হয় না। খাওয়ার পালা, তো এবার খেতে চলে এলাম। ছাদের উপর একটা খাওয়া ছিল, বেগুনি, নান, পনিরের তরকারি, আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, জোয়ান দিয়ে খাওয়া দাওয়া সারলাম। ছাড়া কার্তিকের আরাধনে সংসারে সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধি হয়, যশ লাভ হয়। খাবারগুলো লাইট ওয়েট আর টেস্টিও ছিল। अबे कुत्ते गाड़ी के अंदर बैठ के भौंक रहा है। পর ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম যে যাতে তাড়াতাড়ি মাসি হয়ে যায়। পায়েলের সাথে দেখা করলাম এবং পায়েলের সঙ্গে দেখা করার পর বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে সবাই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। বাই বাই, লাভ ইউ অল।